ওসি সাহেবের সাথে আমি কথা বলি, ওসি বলছে আমাকে উনি ছাত্রলীগ করতো। আমি জিজ্ঞেস করছিলাম ওনার কোনো পোস্ট আছে কিনা, তখন বলছে যে ভাই কোনো পোস্ট নেই, জাস্ট কয়েকটা ছবি আছে। তখন তার প্রেক্ষিতে আমি বলছি ছবি তো অনেকের কাছেই আছে, তাহলে শুধু ছবি থাকলে যে ছাত্রলীগ করবে তা তো কোনো কথা না। কারণ 16 বছর ধরে আপনারা দেখেছেন পরিবেশ পরিস্থিতি কি হয়েছে, তো অসংখ্য মানুষের সাথে তাদের সাথে ছবি আছে, ছবি তুলতে হয়েছে, এটা তাদের কেরিয়ারের স্বার্থে। যে আরিফকে নিয়ে ঘটনাটা হয়েছে আপনারা জানেন, আরো কিছুদিন আগে আরিফ এবং স্থানীয় কিছু জনশক্তি, স্থানীয় কিছু মানুষ যে চকবাজার কেন্দ্রিক যে জুলাই বিপ্লব পরবর্তী যে ছাঁদাবাজের যে একটা আধিপত্য তারা বিস্তার করে আসছিল, সেই কয়েকজন ছাদাবাজকে তারা বাধা দেয় এবং তাদেরকে থানায় সোপর্দ করে। তখন থেকে আরিফ এই সন্ত্রাসীদের টার্গেটে রূপ নেয়। গতকাল যখন নামাজের পরে যখন তাকে একা পায়, কিছু চাঁদাবাজেরা তাকে ধরে প্রথমে তাকে আঘাত করে, তাকে মারার পরে তাকে থানায় নিয়ে যায়। আমরা শোনার পরে আমরা কিছু তার বেসমেট প্লাস আমরা কিছু চকবাজার থেকে আমরা কিছু লোক পাঠাই তাকে নিয়ে আসার জন্য। এবং তখন আমি বলছি তা যারা আমাদের লোক গিয়েছে তাকে হস্তান্তর করেন, তাকে ছেড়ে দেন। তখন ওসি সাহেবও রাজি হয়েছে, ঠিক আছে আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি। তখন এক প্রেক্ষিতে তাদের সাথে আমাদের মিটমাট হয়ে একটা সমাধানের পরে আমরা চলে আসার পথে, আমাদের যেসব বাইরে গিয়েছে চলে আসার পরে যারা হামলা করেছে আপনারা তাকে চিনেন, তিনি হচ্ছেন স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রতিষ্ঠিত চাঁদাবাজ। তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে। সেই এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু টোকাই এবং সন্ত্রাসীদেরকে দিয়ে থানার ভিতরে তারা হামলা করে, সেখানে ককটেল ফাটায়, পাকা গুলি চুরাই এবং ইট পাটকেল দিয়ে আমাদের ভাইদেরকে আক্রমণের মধ্যে দিয়ে একটা ঘটনার সূত্রপাত হয়। আক্রমণের মধ্যে দিয়ে আমাদের প্রায় 22 জন ভাই আহত হয়েছেন, 3 জন ভাই আমাদের গুলিবিদ্ধ হয়েছেন। সেদিন আমরা ধৈর্য ধরেছি, যদি আমরা ধৈর্য না ধরে তাদের মতো যদি আমরা আচরণ করতাম, তাহলে আজকে যে ঘটনাটা সংঘটিত হয়েছে, যে পরিবেশটা সৃষ্টি হয়েছে, তাহলে সেই পরিবেশ ভিন্ন দিকে আরেকটা নতুন মন দিতে পারতো। আপনারা যদি আমাদের কাছ থেকে চান, আমরা শত শত এভিডেন্স দিতে পারবো। কারা ছাত্রলীগকে প্যাট্রোনাইজ করে প্রত্যাবর্তন করে আমরা শত শত এভিডেন্স দিতে পারবো। এটা শুধুমাত্র একটা ট্যাগ দিয়ে ওরা আগে থেকে টার্গেট করছে আরিফকে মারবে, কারণ সে চাঁদাবাজদের জন্য চকবাজারে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে আমাদের কর্মী, সে আমাদের কর্মী, শুধু ত্যাগী কর্মী। সে অ্যারেস্ট হয়েছে আওয়ামী লীগের সরকারের আমলে এবং জুলাই বিপ্লবে সে আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন এবং আহত হয়েছেন অনেকবার। আমাদের পক্ষ থেকে যে নেতা কর্মীরা ছিল কখনো সাংবাদিকদের সাথে এরকম আচরণ কখনো করে নাই, এখনো করবে না। তাদেরকে প্রমাণ দিতে পারেন, তাহলে যদি এরকম হয়ে থাকে আমরা তদন্ত করতে পারি। কিন্তু তদন্ত না করে আমরা বলতে পারবো সে আমার কর্মী। আমাদের ভিতরে হয়তো বা তাদের কয়েকটা লোক ঢুকে এরকম একটা অকারেন্স ঘটাতে পারে শুধুমাত্র আমাদেরকে দোষ দেওয়ার জন্য, এরকম হতে পারে। কিন্তু আপনারা যদি এভিডেন্স সহ আমাদেরকে দেন, এটা আমরা তদন্ত করব। যদি আমাদের কেউ যদি এরকম দোষী হয়ে থাকে, অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।